বন্ধুরা, সহজ রান্না বান্নায় সবাইকে স্বাগত। আজকে আমরা মুরগির মাংস আর পোলাও রান্না করব। এর জন্য মুরগির মাংস প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমাদের ভিডিওটি যদি কোনো জায়গায় আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মুরগির মাংস মাখানো হয়ে গেছে, এখন তাওয়ায় এগুলো ভেজে নিব। ভাজার জন্য মুরগির মাংসগুলো তাওয়ায় দিয়ে দিয়েছি। আমাদের ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মুরগির মাংসগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিব। মুরগির মাংস ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। সাথে আলু দিব, তাই আলু একটু হালকা ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এখন আলু নামিয়ে নিব। এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে মুরগি ভাজার অবশিষ্ট তেলগুলো দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। আস্ত গরম মশলা দিয়েছি। আস্ত গরম মশলাগুলো হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শিলপাটায় বাটা মশলা দিয়ে আমরা রান্না করি। দিয়ে হালকা ভেজে অল্প পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে এ পর্যায়ে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিব। এখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আলু আর ভাজা মুরগির মাংস একসাথে দিয়ে দিব। দিয়ে এগুলোকে অল্প আঁচে ভালো করে কষিয়ে নিব। মাংসগুলোকে কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য অল্প পানি দিয়ে দিব। আমাদের মুরগির মাংস রান্না হতে হতে মুরগির মাংসের সাথে খাওয়ার জন্য পোলাও রান্না করে নিচ্ছি। অন্য একদিন পোলাওর ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমাদের মুরগির মাংস এবং পোলাওর ফাইনাল লুক। আপনারাও খেলে চলে আসবেন। সহজ রান্না বান্নায় না হলে সহজ পদ্ধতিতে বাসায় রান্না করে খাবেন। সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।